দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো এখানে ইলেকশনটা হয় ছাত্র একজন শিক্ষার্থী হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যে প্যানেলটা হয় মূলত এটা কিন্তু কোনো লিখিতবদ্ধভাবে কোনো প্যানেল হয় না, যে এটা ছাত্র দলের প্যানেল অথবা এটা শিবিরের অথবা এটা বিপ্লবী ছাত্র পরিষদ, এরকম কোনো প্যানেল হয় না। যেটা সবাই অলিখিত একটা প্যানেল হয়, যেটা সবাই জানে, যেটা শিবিরের ছাত্র দলের, এটা অন্য সংগঠনের। তো এরকম আমাদের প্ল্যান আছে, বিপ্লবী ছাত্র পরিষদের যারা আছে তারা নিয়ে আমরা একটা প্যানেল করব, আমরা ইলেকশন করব। এক্ষেত্রে আমার পরিচয়টা দিয়ে রাখি, আমি বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইলেকশনটা হয় সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে। সংগঠন থেকে যে প্যানেলগুলো হয় সেটা হলো আমরা মিডিয়া জানি অথবা অলিখিত, কিন্তু ব্যালট পেপারে কিন্তু লেখা থাকে না যেটা শিবির থেকে ছাত্রদল থেকে, এরকম কিছু না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবেই আমি এখানে ইলেকশনে পার্টিসিপেশন করব। পাশাপাশি আমার একটা ছাত্র সংগঠন রয়েছে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আমি। তো সেখানেও আমি আমার সম্মিলিতভাবে আমরা সবাই মিলে বিপ্লবী ছাত্র পরিষদের হয়ে ওখানে সবার কাছে পৌঁছাবো। আমাদের যে মতাদর্শ মুসলিম জাতীয়তাবাদ রয়েছে সেটা আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এই ইলেকশন ক্যাম্পেইনটাকে আমরা বিপ্লবী ছাত্র পরিষদকে ছড়িয়ে দেওয়ার এবং বিপ্লবী ছাত্র পরিষদকে জিতিয়ে আনার ক্যাম্পেইন হিসেবে নিচ্ছি। আমাদের সবচেয়ে বড় যে আমাদের শক্তিটা হলো সেটা হলো আমাদের দর্শনই হলো মুসলিম জাতীয়তাবাদ। দেখেন মুসলিম জাতীয়তাবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠিত হয়েছিল সেটি মুসলিম জাতীয়তাবাদকে ধারণ করে প্রতিষ্ঠিত হয়েছিল। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল 1921 সালে, এর আগে 1906 সালে মুসলিম লীগ যে যাত্রা শুরু করেছিল, সে আপনার মধুর ক্যান্টিন, এখন যেটা ইসরাত মন্দির বলা হতো তখন, সেখান থেকেই মুসলিম জাতীয়তাবাদকে ধারণ করেই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি কার্যক্রম চালিয়েছিল। এর মুসলিম জাতীয়তাবাদের উপর ভিত্তি করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। আর যে মুসলিম জাতীয়তাবাদ যে বাংলাদেশে হারিয়ে গিয়েছে সেটা যে পুনরুত্থান আমরা করছি, সেটা আমরা শিক্ষার্থীদের কাছে ছড়িয়ে দিতে চাই। আমরা বলতে চাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হলো মুসলিম জাতীয়তাবাদকে ঘিরে, যার উত্তরসূরিরা রয়েছে মোহাম্মদ আলী জিন্না, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক। এরা যদি না থাকতো বাংলাদেশ আমরা একটা বিশ্ববিদ্যালয় পেতাম না। তা আমরা এইসব নেতাদেরকে ধারণ করি। আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনের মোটোই হলো মুসলিম জাতীয়তাবাদ, সেটাকে আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের আহ্বানে সাড়া দিবে। দেখেন লেজুট ভিত্তিক রাজনীতি ছাত্র সংগঠন মানে যদি ধরেন লেজুট ভিত্তিক হওয়াটা তো দোষের কিছু না। দেখেন যে কোনো ছাত্র সংগঠন কিন্তু তাদের একটা মাদার পার্টি থাকে। যদি আপনি দেখেন শিবিরের মাদার পার্টি জামাত ইসলামী, ছাত্রদলের মাদার পার্টি বিএনপি, বাকচাষের মাদার পার্টি এখন এনসিপি। এক্ষেত্রে লেজুট ভিত্তিরা যে টার্মটা নেওয়া হয় এটা হলো একটা অপরাজনীতি মনে করি। দেখেন ওরা শিক্ষার্থীদের হয়ে কাজ করছে কিনা এটা আপনাকে দেখতে হবে। তাদের যে অভিভাবক, এই যে শিক্ষার্থীরা তারা যে চলাচল করে, তাদের যে পরামর্শ হিসেবে তো তাদের মাদার পার্টি দরকারি। কিন্তু আমার কথা হলো তারা শিক্ষার্থীর জন্য কাজ করছে কিনা এটা দেখতে হবে। এই যে লেজুট ভিত্তিক, এবং তাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে মাদার পার্টি যারা ছাত্র সংগঠনগুলো রয়েছে, মাদার পার্টি কোনো এজেন্ডা যাতে এখানে বাস্তবায়ন না করে। তারা যদি শিক্ষার্থীদের এজেন্ডায় বাস্তবায়ন করে, শিক্ষার্থীর সাথে কথা বলে, তাহলে তো এখানে লেজুট ভিত্তি যে টার্মটা এটা তার খাটে না। গুপ্ত রাজনীতি এটা তো বিদ্যমানই, এটা তো অস্বীকার করা কিছু নাই। যদি যাদেরকে এই গুপ্ত হিসেবে টার্গেট করা হয় তারা কারা? তাদেরকে শিবিরকে বলা হচ্ছে যে তারা গুপ্ত রাজনীতি করছে। সেক্ষেত্রে আমরা অনেকবারই বলেছি তাদের যে হল প্রতিনিধি টিম রয়েছে তাদের সেই নামও নাই যে তারা হলে রাজনীতি করছে। এক্ষেত্রে ছাত্রদলও আমরা দেখেছি এখন প্রকাশ্যে তাদের এই গুপ্ত রাজনীতির কারণে তারা এখন ছাত্রদল প্রকাশ্যে কমিটি দিয়েছে। এক্ষেত্রে আমরা গুপ্ত রাজনীতি বলেন, সুপ্ত রাজনীতি, গোপনে আর প্রকাশ্যে হলে এবং একাডেমিক এরিয়াতে রাজনীতি আমরা নিষিদ্ধ চাই। শিবির হল প্রতিনিধি টিম ওদের রয়েছে। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি যে SM ফরহাদ, সে কিন্তু এখন টিভিতে একটা মিডিয়াতে স্বীকার করেছিলেন যে আমাদের হল প্রতিনিধির টিম রয়েছে। হল প্রতিনিধি টিমও যা, হল কমিটিও তা। তার মানে ওখানে রাজনীতি কার্যক্রম চলে, কিন্তু অফিসিয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ হয়েছে জুলাই বিপ্লবের সময়, আন্দোলনের সময় কিন্তু হয়েছে। কিন্তু এটাকে প্রথম বেইমানিটা করেছে শিবির, এর আগে বেইমানি করেছে ছাত্র ইউনিয়ন, জগন্নাথ তলের কমিটি দিয়েছে, এরপরে বেইমানিটা করলো ছাত্রদল। তাহলে এই যে তারা যে নির্যাতনের শিকার ছিল গত ছেলেরা, শিক্ষার্থীরা হলগুলোতে ছাত্রলীগের দ্বারা, তারা সেই ট্রমাটাকে বেরোতে পারছে না। তারা মনে করছে ছাত্রদল এবং শিবির যারাই রাজনীতিতে ঢুকুক, এখানে যারাই কমিটির দিক, যদি আমরা সবাই মিলে যদি রেজু হয়ে সবাই মিলে যদি আমরা যদি একমত হয়ে যদি হলে রাজনীতি ফেরাই, তাও শিক্ষার্থীরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে, এটা শিওর থাকে। আমাদের আলোচনা মোটামুটি শেষ পর্যায়ে। আমাদের নেতাকর্মীরা এবং আমাদের সাথে যারা সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা ইনভলভ করছি,
আমরা কালকেই মনোনয়ন ফর্ম তুলব ইনশাল্লাহ। কারচুপির আশঙ্কা নেই, নির্বাচন বানচালের আশঙ্কা রয়েছে। যেহেতু ছাত্রলীগ মাঠে নাই, নিষিদ্ধ সংগঠন, সেক্ষেত্রে তারাও সেবোটেজ গড়াতে পারে। আরেকটা বিষয় হতে পারে, কোনো একটা প্যানেল অথবা যারা এখন প্রভাবশালী ছাত্র সংগঠন, এনসিপির ছাত্র সংগঠন রয়েছে, বাকশাস, শিবির আছে, জামাত ইসলামের, বিএনপি, যেগুলো ছাত্রদল রয়েছে, সেক্ষেত্রে তারা ইলেকশনটা বানচাল করে সেটা ছাত্রলীগের উপর দায় দিতে পারে, এইটা আশঙ্কা করছি আমি। বিশ্বাস করি একটি সুষ্ঠু, সুন্দর, একটা স্বাভাবিক নির্বাচন হবে, যাতে আর যদি নির্বাচন বানচালে কোনো ষড়যন্ত্র করা হয় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না। দেখেন এখানে, হ্যাঁ এটা তো সত্য কথা, অনেকেই সাদা দল থেকে এসেছে, অনেকে অন্য প্যানেল থেকে এসেছে, তো সাদা দল তো বিএনপিকে রিপ্রেজেন্ট করে। এক্ষেত্রে স্যাররা, আমরা স্যারদের উপর বিশ্বাস রাখতে চাই, তারা সাদা দলের বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের অভিভাবক, তাদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু সেই রাজনৈতিক মতাদর্শ তার এটা যাতে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে ফেভার না দেয়। যদি ফেভার দেওয়া হয় তাহলে আমরা এই নির্বাচন কমিশনকে বয়কট করব এবং তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব।